এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আহ, আমাদের যারা এমবিএ ম্যাকআউট থেকে করছো, মানে যারা এবার সেকেন্ড সেমেস্টার হবে, ফার্স্ট সেমেস্টারের পরীক্ষা দিয়ে একটা বড় অভিজ্ঞতা তাদের হলো, এটা স্বাভাবিকভাবেই। এবার আগামী দিনে সেকেন্ড সেমেস্টারটা কীরকম হতে যাচ্ছে এবং সেকেন্ড সেমেস্টারের প্রিপারেশান ঠিক কখন শুরু করা উচিত, এবং এখন বর্তমানে যে এক্সামের প্যাটার্নটা চলে এসছে, এই প্যাটার্ন আগামী দিনে কীরকম হতে চলেছে, সেকেন্ড সেমেস্টারের সিলেবাসটা কতটা ডেপথ আছে, তো এই নিয়ে আজকে আলোচনা করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। নমস্কার। এমবিএ সেকেন্ড সেমেস্টার যদি কেউ গাফিলতি করে, কেউ যদি ভাবে যে ফার্স্ট সেমেস্টার তো আমি কোনো রকমে দিয়ে দিয়েছি, হয়ে গেছে, সেকেন্ড সেমটাও মানে ও আমি মেকআপ করে এটা দেবো, অনেকেই ভাবছে, তাদের কি অবস্থা হবে? এই কথাটা অনেকেই ভাবছে। দেখুন, ম্যাকআউটের এখন প্রেডিকশনটা খুব আনপ্রেডিক্টেবল। এখন ব্যাপারটা হচ্ছে, এবারে ফার্স্ট সেমে ইকোনমিক্স প্রশ্নটা মোটামুটি সহজ হয়েছে। স্ট্যাটটা সহজ মোটেই বলবো না, বেশ আনকমন কোশ্চেন, তাও থিওরি লিখে কিছুজন পাস করবে যারা থিওরি পড়েছে। আর অ্যাকাউন্টসটা তো থিওরিও দিয়েছে, এটা থিওরি ওরিয়েন্টেড হয়ে গেছে। কিন্তু সেকেন্ড সেমিস্টারে যে পেপারটা আছে, বিশেষ করে অপারেশন রিসার্চ, এটা বিএসসি ম্যাথস। এর ভেতর আপনার লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের যত প্রবলেম, আপনার সে সিমপ্লেক্স বলুন, বিগেম বলুন, ট্রান্সপোর্টেশন, অ্যাসাইনমেন্ট, ডুয়ালিটি, গ্রাফিক্যাল মেথড, কিউইং, সিমুলেশন, সমস্ত আছে, ডিভিশন। তো এইবার প্রশ্নটা হচ্ছে যে এই যে ওআর পেপার, এই পেপারটা কি করবে? এর সঙ্গে কিছু একটু সামান্য থিওরি পার্ট জুড়েছে ওআরের সঙ্গে, প্রোডাকশন ম্যানেজমেন্টে, অপারেশন ম্যানেজমেন্টে। তো এইবার যদি ওআরের কোনোভাবে সামস 50%ও এসে যায়, আমি কথার কথা বলছি, খুব বিপদ। কারণ দেখুন, ওআরে সামসে কেউ বানিয়ে লিখতে পারবে, বানানোর কোনো সম্ভাবনা নেই। এবার থিওরি দিল, আগের বার যেমন ওয়ারে থিওরি দিল, কিন্তু এত খারাপ থিওরি দিল যে সেই কেউ অ্যান্সার করতে পারে, লিখেই আসতে পারছে না। এটাও আবার একটা খারাপ, কারণ ওয়ারে থিওরিও খুব একটা ভালো না যে থিওরি দিয়ে দেয়। এবার কিছু কিছু এই অপারেশন ম্যানেজমেন্টের হয়তো 10-15 নম্বর 20 নম্বর থিওরি পেলো, সেটা দেখে যা লিখলো, কিন্তু তাতে নম্বর ভালো হলো না। কাজেই ওয়ার পেপারটা যদি কোনোভাবে ম্যাথ বেসড, সিমপ্লেক্স, বিগেম, ট্রান্সপোর্টেশন, অ্যাসাইনমেন্ট এইগুলো চলে আসে, যে খুব ভালো টিচারের কাছে না পড়বে এবং প্র্যাকটিস না করে যাবে অঙ্কগুলো, কারণ সিমপ্লেক্স বিগেমের তো অনেক বড় বড় টেবিল হয়, 2 পাতা 3 পাতা করে অঙ্ক চলে। অ্যাসাইনমেন্ট ডুয়ালিটিরও একদম প্র্যাকটিক্যালি হাতে ধরে অঙ্ক শিখতে হয়। তো এইগুলো যদি ঠিক করে ঠিক লোকের কাছে না শেখে, খুব বিপদ সেরকম কোশ্চেন হয়ে গেলে। এবার আসি প্রোডাকশন ম্যানেজমেন্ট, যেটা অপারেশন ম্যানেজমেন্ট আরেকটা যেটা পেপার আছে। এই পেপারটা কনভেনশনাল, মানে এটা হচ্ছে দেখুন 50% থিওরি, 50% ইঞ্জিনিয়ারিং ম্যাথস। ম্যাথসের মধ্যে প্ল্যান লোকেশনের সামস আছে, কোয়ালিটি কন্ট্রোলের সামস আছে, ইনভেন্টারির সামস আছে, ওয়ার্ক মেজারমেন্টের সামস আছে, পারসিপিএম এর সামস আছে, তো এমআরপি সামস আছে। তো এই বিভিন্ন রকম টপিকের ওপর সামস আছে। তো থিওরি প্লাস ম্যাথস এক্ষেত্রে দুটোই করে যেতে হবে, কারণ আমরা প্রেডিক্ট করতে পারছি না যে এখন ম্যাকআউট কি কোশ্চেন করবে। এমন হতে পারে থিওরির সঙ্গে মিশিয়ে দিল সামস, তখন সে হয়তো 15 নম্বরে 7-8 নম্বর থিওরি লিখে আসবে আর 6-7 নম্বর ম্যাথস বাদ দিয়ে আসবে, সে এখন প্রবলেমে পড়ে যাবে। আর থরলি পড়তে হবে, থিওরিও প্রচুর ক্রিটিক্যাল, মানে বোঝার মতো আছে, কারণ এগুলো বেসিক্যালি তো প্রোডাকশন বা অপারেশন ম্যানেজমেন্ট দেখবেন একটু সায়েন্টিফিক জিনিস। তো এইগুলো কিন্তু একটু বুঝে পড়তে হয় জিনিসগুলো, যে কোয়ালিটি কন্ট্রোলটা কি, অ্যাকসেপ্টেন্স লিমিটটা কি, বা আপনার ধরুন সিকোয়েন্সিং প্রবলেমের জনসন রুলটা কি, এগুলো কিন্তু বুঝে পড়াশোনা করতে হয়। এগুলো কিন্তু মুখস্থ জিনিস না, এগুলো না জানলে, না বুঝলে কেউ লিখতে পারবে না। বা কোয়ালিটি কন্ট্রোলটা কি, এইগুলো সমস্ত জানতে হবে। তারপর আপনার হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া ফর গুড প্ল্যান্ট লেআউট, প্ল্যান্ট লেআউট জিনিসটা কি, একটা গুড প্ল্যান্ট লেআউটের ক্রাইটেরিয়াগুলো কি আছে, এগুলো কিন্তু জানতে হবে। এবং এর সঙ্গে যে সামসগুলো আছে, প্ল্যান্ট লোকেশনের আছে, ওয়ার্ক মেজারমেন্টের আছে, নেটওয়ার্কিংয়ের আছে, ইনভেন্টারি ম্যানেজমেন্টের আছে, সিকোয়েন্সিং প্রবলেমের আছে। তো এই সমস্ত সামস করে যেতে হবে, এতে রিস্ক নেই। কাজেই এটা কিন্তু মোটেই সেকেন্ড সেমটা ফার্স্ট সেমের থেকে ইজি কিছু না, বরঞ্চ আরও সময় কম। কারণ যা শুনছি, মেয়ের হয়তো 27-28 তারিখ পরীক্ষা হবে, সময় আরও কম, আরও টাফ। এবার তার সঙ্গে আবার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট আছে, এটা তো আরও চাপ, যে সিলেবাসটা দিয়েছে। আপনার ডিসকাউন্টিং ফ্যাক্টর, এনপিভি বন্ড, টাইম ভ্যালু অফ মানি, তারপর আপনার ডিভিডেন্ড পলিসি, লিভারেজ, এটসেট্রা, ক্যাশ ফ্লো ফান্ড, তো ইজ ভেরি টাফ। কাজেই যারা সেকেন্ড সেম লাইটভাবে নেবে, তাদের কপালে কিন্তু দুঃখ আছে। যদি উইক থাকো, কলেজ থেকে মনে হচ্ছে হবে না,
আমি বলবো একটা পার্সোনাল গাইড কিন্তু বাইরে থেকে, সে যেই হোক, আমরা হোক বা যেই হোক, আমাদের এখানে নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু কারুর একটা পার্সোনাল গাইড, আমার ব্যক্তিগত মত, নেওয়া কিন্তু উচিত। তো এটাই বলবো। তো যাই হোক, আজ এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।